গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। প্রিয়াঙ্কা ঘোষ চক্রবর্তী চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখো, সকাল সকাল উঠে আজ ছেলেকে স্নান টান করিয়ে স্কুল পাঠাচ্ছি। ও রেডি হচ্ছে, তো রেডি করিয়ে দিলাম। আর জানো তো, সকালবেলায় অ্যালার্মটা খুব তাড়াতাড়ি দিই, কিন্তু উঠতেই ইচ্ছা করে না, মনে শুয়ে থাকি। তারপর যখন 7টা বাজে তখন মা ডাকে যে তাড়াতাড়ি উঠে পড়ো। তো যদি টিফিন রেডিমেড কিছু থাকে সেটা কিনা যদি টিফিন দেওয়া হয় তাহলে ওটা তো টেনশন থাকে না। যদি বানিয়ে দিতে হয় তাহলে একটু টাইম লাগে। তো বানিয়েই দিয়েছিলাম, কিন্তু হয়ে গেছে তাড়াতাড়ি। তো তারপর ছেলেকে রেডি করিয়ে ওকে খাওয়া টাওয়া দিয়ে তারপর জল টল রেডি করে দিলাম। তাই ভাবলাম আজ ব্লগ ভিডিওটা একটু সকাল থেকেই শুরু করি, যাতে তোমাদের দেখাতে পারি, কারণ সকাল থেকে ভিডিওটা করা হয় না আমার। তো ওর বাবাও স্নান করতে গেছে, তারপর ও আসলে পরেই ওরা বের হবে। তো ওরা এখন রেডি হয়ে গেছে, রেডি হয়ে ওর বাবা বেরিয়েছে, তো এখন ছেলেও রেডি হচ্ছে। তো দেখো, এখন ছেলে যাচ্ছে। আর 8টা বেজে গেছে, ও পুরো 8টার সময় বেরিয়ে যায়, কারণ 8টা 20-এ ওদের ক্লাস বসে যায়। তো 8টা 5-10-এ ও বেরিয়ে যায়। আর আজকের দিনটা দেখো খুব মেঘলা করেছে একদম, কিন্তু ভালো লাগছিল ওয়েদারটা, ঠান্ডা ঠান্ডা ছিল। তো দেখো 8টা 5 হয়ে গেছে। তো 8টার সময় ওরা গেল, গিয়ে যাওয়ার পর আমি এখন বিছানাটা গুছিয়ে নেব। তো বিছানা টিছানা গুছিয়ে বাকি কাজ যা যা আছে এগুলো করব। কাপড় ধোয়া থাকলে কাপড় ধুয়ে নেব, আর তারপর স্নান করব, পুজো দেব। আর রান্নার দিকটা মাই প্রায় দেখি যদি কিছু রাঁধতে হয় আমি রেঁধে দেব। আর বিছানাটা ওঠানো জানো তো সব থেকে বড় ব্যাপার। মানে সকালে যখন বাসি ঘরটা থাকে না, বিছানাটা মানে না উঠালে মানে সব কিছু বাসি হয়ে আছে, কিছুই ভালো লাগছে না, ফ্রেশ লাগে না কোনো কিছু। তো আগে বিছানাটা উঠিয়ে নিই, বিছানাটা ওঠার পর চাটা খাবো। তো একবার চা খাওয়া হয়ে গেছে, তো ভাবলাম যে না, একবার সব পরিষ্কার করার পর সকালবেলায় যখন চাটা খাই ওকে পাঠানোর সময়, তখন নাকে মুখে খাওয়া হয়, ভালো করে খেতে পারি না। তাই বিছানা গুছিয়ে টুচিয়ে ঘর পরিষ্কার করে আরেকবার আমি আর শাশুড়ি মা একসাথে চা খাই। তো বিছানাটা গুছিয়ে নিই। তো তোমরা এখনও কি কম্বল গায়ে দিচ্ছ সবাই? আমারও তো দিই, কারণ ফ্যানটাও লাগে আর কম্বলটাও লাগে। ফ্যানটা যদি কন্টিনিউ চলতে থাকে একটু ঠান্ডা লাগে, আর যদি তোমার কম্বলটা নেই তাহলে খুব মজার ঘুম হয়। তো বিছানা টিছানা দেখো রেডি করছি। আর তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা জানি না, কারণ কেউই তোমরা একটাও কমেন্ট করো না। সেটাই আমার খুব একটা বড় দুঃখ, যে মনে হয় পুরো ভিডিওটাও তোমরা ওয়াচ করো না। তাই তোমাদেরকে অনেক রিকোয়েস্ট করি যে আমার ভিডিওটা তোমরা ফুল ওয়াচ করো। নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। যদি তোমরা পাশেই না থাকো তাহলে আমি কি করে এগিয়ে যাব বলো? তো তার জন্য তোমাদেরকে বারবার প্রত্যেক ব্লগ ভিডিওতে আমি একটাই কথা বলি, যে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক শেয়ার করো। তো পাশে থাকা বেল আইকনটা একদম প্রেস করতে ভুলবে না, কারণ যদি ওটা প্রেস করো, যখনই আমি যে ভিডিওটা ছাড়বো সেই ভিডিওটা যাতে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই বেল আইকনটা প্রেস করতে ভুলবে না। আর আরেকটা কথা, যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যে আমার চ্যানেলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো এখন আবার কদিন ধরে সাবস্ক্রাইবারটা একদম কমে গেছে। মাঝখানে খুব ভালো হচ্ছিল, এখন আর বেশি নেই 1K হতে। তো আশা করি তোমরা যদি পাশে থাকো তাহলে আমি নিশ্চয়ই এগিয়ে যাব। তো তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো দেখো, এই দেখো বিছানাটা গুছিয়ে নিয়েছি। বিছানা গোছানোর পর এখন বাকি এগুলো টেবিলের অবস্থা নেই, এগুলো একটু ঠিকঠাক করব। ঠিকঠাক করার পর তারপর ঘরটা ঝাড়ু দিয়ে নেব। আর এইদিকে দেখো বাইরের দিকটা বৃষ্টি পড়ছিল, গুড়ি গুড়ি একটু একটু 1-2 ফোঁটা, সেটা বোঝা যাচ্ছিল না, কিন্তু ভালো ছিল ওয়েদারটা।
কোনো খারাপ ছিল না। তো দেখো আমার স্নান টান হয়ে গেছে, কাপড়টাও আগে ধুয়ে নিয়েছি। কাপড় টাপড় ধোয়ার পর সেগুলো দেখো সব সাইডে মেলে দিয়েছি, কারণ বৃষ্টি পড়ছিল, তো চালের নিচে ছিল, তাই খুব একটা বৃষ্টিগুলোতে লাগবে না, জলটা ঝরে যাবে। আর তারপর স্নান করার পর আমি কাপড় টাপড়গুলো সব মেলে দিলাম। কাপড় টাপড় মেলে দিয়ে তারপর বাকি আর দেখি কি করি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি তো সবসময় ব্লগ ভিডিও দিতে পারি না, তাই ভাবলাম যে আজকে একটু ব্লগ ভিডিওটা দিই। তোমরা যদি আমাকে কেউ একটা কমেন্ট করো, ভালো কমেন্ট করো বা কিছু করো, তো আমি খুব ভালো বা মানে ভালো লাগবে আমার। আর যদি তোমরা কেউ নতুন মানে ইউটিউবার আছো বা পুরনো যেই হোক, যদি তোমরা ইউটিউবার হও তাহলে আমি তোমাদেরকেও সাপোর্ট করব। তোমরা আমাকে কমেন্ট করো, কমেন্ট না করলে আমি বুঝতেই পারবো না যে কে নতুন ইউটিউবার হয়। তো আমাকে প্লিজ কমেন্ট করো, কমেন্ট করলে আমি চেক করে তোমাদেরকে আমি সাবস্ক্রাইব করে দেবো। কিন্তু সাথে সাথে হয় না, একদিন পরে মানে 24 ঘন্টা পরই তোমরা যদি আমাকে সাবস্ক্রাইব করো, আমিও 24 ঘন্টা পর তোমাকে সাবস্ক্রাইব করে দেব। তো তোমাদেরকে সাবস্ক্রাইব করব, তো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিও। আর এই দেখো তোমাদেরকে আরেকদিন আমি শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম মায়ের বাড়ির টমেটো। তো দেখো কি সুন্দর টমেটোগুলো হয়েছে, এটা একদম ছোট্ট একটা পুচকি টমেটো, এটাও একটা পুচকি টমেটো। তারপর দেখো খুব সুন্দর বড় 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 টমেটোগুলো, কিন্তু পাকেনি এখনও। দেখেছো কি সুন্দর লাগছে দেখতে, খাওয়ার থেকে দেখতেই ভালো লাগে বলো। তারপর সব কাজ টাজ সারার পর মায়ের বাড়িতে এসেছি, তো বসে বারান্দায় সবাই গল্প করছিলাম। তখন পাশের বাড়ির বৌদিও আসলো আর আমার বৌদিও ছিল, তো সবাই মিলে বসে বসে গল্প করছিলাম। তো দেখো কি সুন্দর লাগছিল, চারিদিক সবুজ সবুজ হয়েছিল, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি কিসের উপরে বসেছি তোমাদেরকে আর দেখালাম না। সুপারি গাছের মানে গাছটা পড়ে গেছিলো, তো ওটা কেটে বাবা রেখেছে, তো ওটার উপরেই আমি বসেছিলাম। তো এই দেখো আমি তারপর ওখান থেকে ঘুরে এসে কিছু কাপড় ছিল সেগুলো শুকিয়ে গেছিলো, তো এই কাপড় না আমি স্কুল যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, কারণ টাইম হয়ে গেছে, ছেলেকে আনতে যাব, ওর 1:40 স্কুল ছুটি হয়। তো তো দেখো আমি রেডি ছেলেকে আনতে যাওয়ার জন্য, আর চুলটা একটু আঁচড়ে নিই, তারপর বেরিয়ে যাব ছেলেকে আনতে। তো তোমরা একবার বলো তো আমার ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগে। তোমরা প্লিজ তোমাদেরকে বলছি আমার ভিডিওটা তোমরা ফুল ওয়াচ করো, ফুল ওয়াচ করলে। তোমরা কে কে গরম দিনে পাউডার লাগাও বলো তো। আমি কিন্তু লাগাই, গরম দিন বলো ঠান্ডার দিন বলো, আমার মুখে একটু পাউডার লাগাতেই লাগে, না হলে ভালো লাগে না, মুখটা কীরকম কালো কালো লাগে, তাই একটু পাউডার লাগিয়ে নিই। আর এই দেখো আমি রেডি হয়ে গেলাম, ছেলেকে আনতে যাব এখন।
তাই পুরো রেডি। তো এখন বেরিয়ে যাই ছেলেকে আনতে, ঠিক আছে। তো বলেছিলাম না, দেখো একদম আকাশটা পুরো মেঘলা হয়ে আছে, তো একদম কালো হয়েছিল, মানে বৃষ্টি আসবে আসবে এরকম অবস্থা ছিল। তারপর বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য। তো বেরিয়ে পড়েছি, আরেকজনও যে যায় সব সময়, তো আমরা একসাথে বেরিয়ে পড়েছি। তো যেই রাস্তা দিয়ে যাচ্ছিলাম ওখানে দেখো, দেখতেই পাচ্ছ, এখানে আমরা প্রায় মানে ফটো টটো উঠাই, কারণ এই জায়গাটা খুব সুন্দর, জায়গাটা চারিদিক সবুজ। আর ওই যে পিছনে দেখছো না, রাস্তাটার মাঝখানে দুই দিকের গাছ মিলে গেছে। তো আমরা ছেলেদেরকে স্কুল থেকে নিয়ে এসে পড়লাম, ওরাও যাচ্ছে। কিন্তু বৃষ্টিটা খুব ভালো লাগছিল জানো তো, গুড়ি গুড়ি পড়ছিল, কিন্তু মানে কোনো দিকদারি হয়নি যে না ভিজলে কিছু হবে। তো আর দেখো এসে পড়েছি ঘরে, সবার খাওয়া দাওয়া শেষ, এখন আমি বসেছি খাওয়া নিয়ে। তো দেখো এদিকে মাছের তরকারি নিয়েছি, আর মিষ্টি কুমড়া আর তিতা করলা দিয়ে ভাজা করেছি, আর এদিকে খাওয়া দাওয়ার পর ছেলেকে নিয়ে শুয়ে পড়েছি। তো এই দেখো ছেলে জানো তো, টিউশন যাওয়ার সময় ওর ঘুম পেয়ে যায়, তার আগে ঘুমোতে বললে ঘুমায় না, ওর এই একটা প্রবলেম। তো এখন দেখো 4:30 বেজে গেছে, নিয়ে যাচ্ছি টিউশন। আর এই কাজ চলতে থাকে সারাদিন, যে একবার স্কুল নিয়ে যাই নিয়ে আসি। তো দেখো বাড়িতে কালী পুজো ছিল, আমরা যেই বাড়িতে আছি ওখানে কালী মন্দির আছে, তাই প্রত্যেক অমাবস্যাতেই কালী পুজো হয়। রোজ দিন তো হয়ই, দিন রাত, দুপুরবেলা, সকালবেলা আর সন্ধেবেলা পুজো হয়ই, তো অমাবস্যাতেও পুজো হয়। তো আমরা ওখানে গিয়ে একটু পুজো দিয়ে আসলাম, প্রদীপ ধরিয়ে আসলাম। তো তখনই একটা ছোট্ট মোট্ট ভিডিও ক্লিপ তোমাদেরকে দেখালাম। তো তোমরা জানিও কেমন লাগলো। তো প্লিজ ভালো লাগলে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট